তো খাটু শ্যামের ব্যাপারে আজকের দিনে কম বেশি আমরা সকলেই জানি, কিন্তু আসল খাটু শ্যামের যে কি পরিচয় বা কোথা থেকে তার সৃষ্টি হলো, চলো আজকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে জেনে নিই। গল্পটা হলো এটাই: পঞ্চপাণ্ডবদের এক ভাই হলো ভীম, এবং ভীমের ছেলে হলো ঘটোৎকচ, এবং ঘটোৎকচের ছেলে হলো বারবারিক। এবার বারবারিক তার মাকে কথা দিয়েছিল যে মহাভারতের যুদ্ধে যে দল, মানে কৌরব আর পাণ্ডবদের মধ্যে যে দল যখন কমজোর পড়বে তখন সে তাদের পক্ষের থেকে লড়বে। এবার ভগবান কৃষ্ণ সেটা বুঝতে পারে, এবং তিনি একটা রূপ ধারণ করেন, এবং ব্রাহ্মণের রূপে সে তার কাছে দান হিসেবে বারবারিককে তার মাথা চেয়ে বসে। এবার বারবারিক সেটা বুঝতে পারে, এবং সে বলে যে তোমার যে আসল রূপ তা দেখাও। তার কারণ হলো কি, যদি এরকমটা সে করতো তাহলে যুদ্ধ অনেক দিন চলতো, আর যুদ্ধ শেষ হওয়াটা অত সহজ হতো না। তো যাই হোক, ভগবান কৃষ্ণ নিজের বিশ্বরূপ দর্শন দেন, এবং তিনি বলেন যে ধর্মের জন্য তোমাকে এই দান করতে হবে। তো বারবারিক তার মাথা নিজের হাতে কৃষ্ণকে তুলে দেন, এবং সেখান থেকেই সৃষ্টি হয় খাটু শ্যামের। এবারে সেই মাথাকে পাহাড়ের একদম ওপরে রাখা হয়, এবং সে পুরো মহাভারতের যুদ্ধ দেখে। তো এবং তাকে কৃষ্ণ এটাও কথা দেয় কি কলিযুগে তোমাকে হারে কা সাহারা খাটু শ্যাম বলে সবাই মানবে, বা কলিযুগের কৃষ্ণ হিসেবে। তো এটাই হলো অ্যাকচুয়াল খাটু শ্যামের গল্প।